কি কথা কান ঠিক কিনা? আকিদার দোহাই দিয়ে গ্যামজাম করতো না, কারণ সংবিধান হলো কোরআন, রাষ্ট্র চলবে মদিনার সনদ দিয়ে। এখানে কার আকিদা খারাপ, কার আকিদা ভালো, কার টুপি লম্বা, কার টুপি গোল, কার জামা গোল, কার জামা ফাড়া, এটা দেখার বিষয় নাই। পাপ যদি করে, অন্যায় যদি করে, আকিদা যদি খারাপ হয়, কিয়ামতের দিন আল্লাহ ওর কাছে জবাব নিবে। কথা কোন ঠিক কিনা? আমার যদি আকিদা খারাপ হয়, আমাদের ইমানের সমস্যা থাকে, আমি জবাব দিব আল্লাহর কাছে। তুমি মিথ্যা তহমত লাগাইয়া কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া থেকে মানুষকে ফিরাও কেন? কি জবাব দিবা কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম এক শ্রেণীর লেবাসধারী আলেম রূপের জালেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আমার তো মনে হয় সেই আলেম আমাদের বাংলাদেশের আলেম দিয়ে শুরু হবে। কথা কন না কেন? যে সমস্ত আলেম রূপী জালেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, সেই আলেমগুলো হবে আমাদের বাংলাদেশের হুজুররা। কারণ পৃথিবীতে এত মতানক্য, এত গুতাগুতি, হুজুরদের ভিতরে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে দ্বন্দ্ব পৃথিবীর আর কোনো দেশে নাই যত আছে আমার বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে চলে আসেন কোরআনের এই কোরআনুল কারিমের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেবার জন্য। সবাই চলে আসেন, আমাদের ইমানি দায়িত্ব। ওই যে বললাম 500 শরিয়াতের বিধান আমাদেরকে জানতে হবে, এরপরে মানতে হবে। এই 500 শরিয়াতের বিষয় যদি আমরা জানতে চাই আর মানতে চাই, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ জানতেও পারবো না, মানতেও পারবো না, যতক্ষণ পর্যন্ত না এই কোরআনুল কারীম এদেশে সংবিধান না হবে। কোরআন যতদিন পর্যন্ত এদেশের সংবিধান না হবে, ততদিন পর্যন্ত 500 এই শরিয়াতের বিধান আমরা মানতে পারবো না। আর যদি মানতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি এক থাকতাম, তাহলে এই দেশের জালেমেরা রামবামরা আমাদের দিকে মারা তো দূরের কথা, আমাদের দিকে চোখ উঁচায়ে করে কথা বলার সাহস পেত না। কি কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা এক জায়গায় আসতে পারি না। আরে এক জায়গায় আসতে যে পারি না, এর কারণ কি? এর কারণ হলো স্বৈরাচার জালেম যারা, এরা নীতিমালাটা নিয়েছে নমরুদ ফেরাউনের কাছ থেকে। কার কাছ থেকে? কারণ ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বড় বড় কাফের বেঈমানদের নীতিমালা তারা ফলো করে তাদের আদর্শ গ্রহণ করেছে। সুতরাং মুসলমান যেন এক না হতে পারে, এই জন্য তারা শত শত দলে উপদলে বিভক্ত করে রেখেছে। কথা কোন ঠিক কিনা? আর এই চক্রান্ত করেছিল ফেরাউন। 400 বছর ক্ষমতার মসনদে বসা, 400 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য তিনি ওই মিশরে বনি ইসরায়েলের ভিতরে ছোট ছোট দলে দলে ভাগ করে রাখছিল, এবং এক দল আরেক দলের সাথে তারা দা কুমড়ো সম্পর্ক করে দিয়েছিল, যাতে করে এই দলগুলো এক হতে না পারে। কারণ ফেরাউন ভালো করে জানতো, যদি এই দলগুলো সব এক হয়ে যায়, তাহলে আমার 400 বছরের ক্ষমতার চেয়ার আমার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য কোনোভাবে এই দল যেন এক হতে না পারে, সর্বক্ষণ তিনি এই দল বিদলকে দলে উপদলে ভাগ করে গ্যামজাম বাঁধাই রাখত। আর ফেরাউনের এই থিওরি গ্রহণ করেছেন এদেশের নব্য ফেরাউন। পাপিষ্ট, মানুষ রূপের ডাইনি, মানুষ রূপের হায়না, মানুষ রূপের এক ইতর নরপিসা রক্ত পিপাসু এক ডাইনি বুড়ি শেখ হাসিনা। কতক্ষণ ঠিক কিনা? তাই তো বাংলাদেশে তিনি দল বানাই রাখছে, অসংখ্য দল।
দীর্ঘ একটা লম্বা সময় তাবলিগ জামাতের দলটা কিন্তু একটা ঐক্যবদ্ধ ছিল, একটা দল ছিল তাবলিগ, কি ঠিক কিনা? হঠাৎ করে কেমনে যেন শয়তানি করে দুটো গ্রুপই ভাগ হয়ে গেল। এই গ্রুপ ভাগ হওয়ার পরে গ্যামজাম নিজেরা মারামারি কি করে নাই? 1 ঘন্টা আগে যেই তাবলিগ জামাতের ভাইয়েরা একই দস্তারখানে বসে একই প্লেটে খাবার খাইলো, 1 ঘন্টার পরে শয়তান এমন ভাবে ধোকা দিল, 1 ঘন্টা পরে সেই ভাইরা একজন আরেকজনের মাথা ফাটাইছে। এ কথা কন না কেন? আপনারা কি বোঝেন কেন এটা হলো? কারা করলে? মূলে কারা? বছরের পর বছর তাবলিগ জামাতের ভাইরা মেহনত করেছেন, কোনো দোলাদুলি নাই, একই খাটে একই বিছানায় একই প্লেটে তারা খাইছে। হঠাৎ করে দ্বন্দ্ব বাঁধাই দিল, 2 গ্রুপ হয়ে গেল। সেই 2 গ্রুপ এখন ভেঙে আবার গ্রুপিং হচ্ছে। কথা কন ঠিক কিনা? সুতরাং এভাবে করে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, প্রায় 52টার মতন ইসলামী দল উপদলে বিভক্ত। এর ভিতরে এই ইসলামী দলগুলো এখনো পর্যন্ত আমরা এক হতে পারি না। এটা আমাদের জন্য বড় লজ্জাজনক, কি ঠিক কিনা? দুঃখ রাখার জায়গা নাই। 15টা বছর জালেমের জুলুমের শিকার হলো এই দলগুলো, তারপরে এখনো এদের শিক্ষা হয় নাই। হয়েছে? এখনো গুতাগুতি বন্ধ হয় নাই। ওদের ভবিষ্যতে যদি এই গুতাগুতি বন্ধ না হয় তাহলে এমন মার খাবে, কি খাবে না? এমন পিটানি খাবে, এমন ভাবে দেশ ছাড়া লাগবে, এমন ভাবে তোদেরকে এই দেশ থেকে চলে যাওয়া লাগবে, জীবনে কোনোদিন এই দেশের মুখ আর তারা দেখার সুযোগ পাবে না। এই জন্য আমি আপনাদের আহ্বান করি, এখনই সময় আছেন, চলে আসেন। কে আলিয়া, কে কওমিয়া, কে হেফাজত, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে তবলিগ, এটা দেখার সময় আর নাই। কি 40 বছর, 50-55 বছর আমরা এই দল বেদল দেখেছি, গ্রুপ দেখেছি। আমরা এখন আর কোনো গ্রুপ দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র। এটা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, বাংলার মুসলিম, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, সময় যায় আমাদের এখন, ঠিক কি না? এই সময় হাতছাড়া করা যাবে না। সময় যদি হাতছাড়া হয়ে যায়, বড় ধরনের কিন্তু আমাদের খেসারত দেওয়া লাগবে। যেই খেসারত আর কোনো দিন দিয়ে শেষ করতে পারবে না। এই জন্য সব দল বিদল ভাগ বাদ দিয়ে আমরা এক পতাকার ছায়াতলে চলে আসি। আর কিছু মানুষ ইসলামী দলের ভিতরে একদল আরেক দলের উপরে মিথ্যা তহমত দিয়ে আজকে আমাদের ভিতর থেকে তারা দ্বন্দ্ব বাধাই রেখে একজন আরেকজন থেকে দূরে সরাচ্ছে আকীদার দোহাই দিয়ে। কি আছে না? যে ওই দলের আকীদা খারাপ, ওর এই খারাপ, ওর দাড়ি খাটক, ওর পাঞ্জাবি ফারাক, কি ওর টুপি লম্বা, ওর টুপি গোল। এই আকীদার দোহাই দিয়ে ঠুনকু ঠুনকু বিষয় নিয়ে তারা মতানৈক্য সৃষ্টি করে এই দেশে কোরআনের রাষ্ট্র কায়েম হতে বাধা সৃষ্টি করতেছে। কথা কন ঠিক কিনা? সুতরাং আমরা আর কোনো আকীদার দোহাই দেখতে চাই না। জামাত ইসলাম, চরমনাই, তাবলিগ, খেলাফত মজলিস, হেফাজত, তাবলিগ, এই যারা নামাজ পড়ে আল্লাহকে স্বীকার করে, এই কয়টা দল যদি এক হয়ে কোরআনের সংবিধান কায়েম করত, বলেন তো এই দেশের কোনো রাম আর বামের বাপের ক্ষমতা থাকতো না কোরআনুল কারিমের রাষ্ট্র কায়েম হতে বাধা দিতে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো এই কয়টা দল এখন পাচ্ছি না। কওমিরা বলে আলিয়ার আকীদা খারাপ, আলিয়া কয় কওমিদের আকীদা খারাপ। এই নিয়ে গুতগুতি বাঁধাইছে। কথা কন
দুঃখ রাখবো কোথায়, কারে বলবো এই কথা? এখনো পর্যন্ত আমরা আলেমরা এক হতে পারতেছি না। সুতরাং এইবার যদি কোরআনুল কারীম এই দেশে রাষ্ট্র কায়েম না হয়, এর সম্পূর্ণ দায় বহন করা লাগবে এ দেশের ইসলামী দলগুলোর। কথা কোন ঠিক কিনা? এবার যদি ইসলামী কোরআনের রাষ্ট্র কায়েম আমরা করতে না পারি, তাহলে এর দায়ভার আমাদের নেওয়া লাগবে। পরবর্তীতে এই মুখ নিয়ে এই জবান দিয়ে আমরা এই স্টেজে বসে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলতে পারবো না। কথা কোন ঠিক কিনা? যদি বলি এদেশের জনগণ ঝাড়ু আর জুতো দিয়ে আমাদের পিটাবে। কই তোদের কারণেই কোরআনের রাষ্ট্র কায়েম হতে পারে নাই, কারণ তোরা হুজুররা এক হতে পারো না। কি কথা ঠিক কিনা? সাধারণ মানুষ একবার রিক্সা চালক থেকে শুরু করে অসংখ্য দলের মানুষগুলো, বিভিন্ন শ্রেণীর মানুষগুলো তারা চাচ্ছে আল্লাহর জমিন কোরআনুল কারীমের রাজ কায়েম হোক, জমিন আল্লাহর আইনও চলুক, আল্লাহর, এটা তারাই চাচ্ছে, অথচ আমরা হুজুররা চাচ্ছি না। সুতরাং ইসলামের দলের নাম লাগাইয়ে, ব্যানার লাগাইয়ে, ইসলামী দল নাম দিয়ে যদি মঞ্চে উঠে গোলা ফাটানো বক্তব্য দেয় আর কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলে, তাহলে ওটার কান ধরে স্টেজ থেকে নামানোর সময় আসতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল এখনই এক হতে যখন পারলো না, এদের উদ্দেশ্য ভালো না। এদের উদ্দেশ্য যদি কোরআনের রাষ্ট্র চাইতো, তাহলে এরা পদ পদবি নেওয়ার জন্য চেয়ারের লোভে, ক্ষমতার লোভে এরকম দ্বন্দ্ব বাঁধাইতো না। কি কথা কোন ঠিক কিনা? আকিদার দোহাই দিয়ে গ্যামজাম করতো না, কারণ সংবিধান হলো কোরআন, রাষ্ট্র চলবে মদিনার সনদ দিয়ে। এখানে কার আকিদা খারাপ, কার আকিদা ভালো, কার টুপি লম্বা, কার টুপি গোল, কার জামা গোল, কার জামা ফাড়া, এটা দেখার বিষয় নাই। পাপ যদি করে, অন্যায় যদি করে, আকিদা যদি খারাপ হয়, কিয়ামতের দিন আল্লাহ ওর কাছে জবাব নিবে। কথা কোন ঠিক কিনা? আমার যদি আকিদা খারাপ হয়, আমার যদি ইমানের সমস্যা থাকে, আমি জবাব দিব আল্লাহর কাছে। তুমি মিথ্যা তহমত লাগাইয়া কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া থেকে মানুষকে ফিরাও কেন? কি জবাব দিবা কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম এক শ্রেণীর লেবাসধারী আলেম রূপের জালেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আমার তো মনে হয় সেই আলেম আমাদের বাংলাদেশের আলেম দিয়ে শুরু হবে। কথা কন না কেন? যে সমস্ত আলেম রূপী জালেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, সেই আলেমগুলো হবে আমাদের বাংলাদেশের হুজুররা। কারণ পৃথিবীতে এত মতানক্য, এত গুতাগুতি, হুজুরদের ভিতরে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে দ্বন্দ্ব পৃথিবীর আর কোনো দেশে নাই যত আছে আমার বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে চলে আসেন কোরআনের এই কোরআনুল কারীমের সুশীতল ছায়ার তেল আশ্রয় নেবার জন্য। সবাই চলে আসেন, আমাদের ইমানি দায়িত্ব। ওই যে বললাম 500 শরিয়াতের বিধান আমাদেরকে জানতে হবে, এরপরে মানতে হবে। এই 500 শরিয়াতের বিষয় যদি আমরা জানতে চাই আর মানতে চাই, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ জানতেও পারবো না, মানতেও পারবো না, যতক্ষণ পর্যন্ত না এই কোরআনুল কারীম এদেশে সংবিধান না হবে। কোরআন যতদিন পর্যন্ত এদেশের সংবিধান না হবে, ততদিন পর্যন্ত 500 এই শরিয়াতের বিধান আমরা মানতে পারবো না। আর যদি মানতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে আসেন কোরআনের কাছে। এই 500 শরিয়াতের বিধান আমাদেরকে মানতে হবে, মানার আগে জানতে হবে। কিন্তু তো জানতে চাই না, এই জন্য তো মানতেও পারি না। এই জানার জন্যই কিন্তু এই তাফসীর মাহফিল। কিন্তু বহু শয়তান আছে, যেই শয়তানগুলো কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়। এই 16 বছরে অসংখ্য তাফসীর মাহফিল 144 জারি করেছে, হতে দেয় নাই। কি দেশে ঠিক কিনা? আল্লাহ সেই স্বৈরাচার জালেমদের হাত থেকে আমাদের মুক্ত করেছেন।
এখন বাংলার জমিনে ওপেনে আমরা কোরআনের কথা বলতে পারি। এই কোরআনের মাহফিল হওয়ার জন্য, তাফসির করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসির হবে, কোনো রামবামের কাছে আর পারমিশনের প্রয়োজন নাই। আমরা চাই কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই বাংলাদেশে কোরআনের মাহফিল করার জন্য কোনো রামবামের পারমিশন নেওয়া না লাগে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এই সংবিধানের 5টা শরীয়তের মৌলিক বিধান, মৌলিক ধারা, এইগুলো আমাদেরকে মানতে হবে, জানতে হবে। কিন্তু এখন এবার আসেন তো, আমরা কি আসলে জানি কি না সেই 5টা শরীয়তের মৌলিক বিষয় কি? এখনো পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা হুজুররাই জানি না। কি কথা কন? 5টা শরীয়তের বিধান আমরা গুনে গুনে মনে হয় 10টাও পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তালিম, আলবিয়াত, দান, সদকা ব্যয় করে মানে গুনে গুনে 10টাও হয় না। বাদ বাকি সেই শরীয়তের 5টা মৌলিক বিষয় কি, এটা সাধারণ মানুষ দূরের কথা, আমরা হুজুররাই জানি না। তালি মানবটাই কি কথা কন, ঠিক কি না? আর এই মৌলিক বিষয় যেন জানতে না পারি, এই জন্য মৌলিক বিষয়গুলো চাপা রেখে অমৌলিক বিষয় নিয়ে আমাদের সমাজে গ্যামজাম বাঁধানো, কথা কন, ঠিক কি না? তাই তো দেখি আমরা গ্যামজাম বাঁধে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই নিয়ে মারামারি। আমরা তো দেখি হাত নাভির নিচেই বানবে না বুকের ওপর বানবে, এই নিয়ে মারামারি, কথা কন না কেন? আমার ভাইরা, এই সমস্ত অমৌলিক বিষয় নিয়ে মারামারি গ্যামজাম, কিন্তু ফরজ বিধান নিয়ে কোনো মারামারি নাই, কোনো জানার চেষ্টাও মানুষ করে না, কথা কন, ঠিক কিনা? সুদ হালাল না হারাম? সুদ আছে না নাই? এটা নিয়ে দেখছেন গ্যামজাম বাজাইতে? দেখছেন কোনোদিন? কোন হুজুর এসে গ্যামজাম করছে যে সুদ খাওয়া হারাম, এটা খাচ্ছ কেন? খাইতেই দিব না, এরকম কোন হুজুর দেখছেন? জেনা হারাম না হালাল? জেনা হারাম, অসংখ্য জেনার আড্ডা চলছে, পতিতলার লাইসেন্স দিয়ে জেনা হচ্ছে, কথা কন, ঠিক কিনা? কই বড় বড় হুজুররা কই? যারা আমিন নিয়ে মারামারি করে, হাত বান্ধা নিয়ে মারামারি করে, ওই শয়তানগুলো কি একদিনের জন্য যে মারামারি করলো না যে জেনা হারাম, এই পতিতলার লাইসেন্স বাতিল করা লাগবে, কথা কন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঘুষের বিরুদ্ধে কোনো কথা নাই। মদ চলছে 180 মাইল বেগে, কি আছে না? মদখোর আছে না নাই? নারীখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? বিড়িখোর আছে না নাই? না, এদিক মনে বিড়িখোর নেই, জর্দাখোর। ও ভাইরা আমার, আজকে সমাজে খোরে খোরে ভরে গেছে, কথা কন, ঠিক কিনা? কত খোর আপনি নেবেন? মদ খাইলে যদি মদখোর হয়, মদখোর হয় না? এভাবে করে জেনা করলে জেনাখোর হয়, এইভাবে করে অসংখ্য খোরে আজকে বাংলাদেশটা ভরে গিয়েছে, কথা কন, ঠিক কিনা? এই সমস্ত মৌলিক বিষয় নিয়ে, শরীয়তের ফরজ বিধান নিয়ে, কোরআনের ফরজ বিধান নিয়ে কোনো হুজুরের হুঙ্কার নাই। যত হুঙ্কার সব অমৌলিক বিষয় নিয়ে, কথা কন, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, এই সমস্ত শরীয়তের মৌলিক বিষয় নিয়ে মানুষ যেন চিন্তা করতে না পারে, এই জন্য এই দেশে রাম আর বাম আর ওই বিদেশি ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানের আর ইহুদিদের দোসর যারা আছে, ওরা টাকা পয়সা দিয়ে এদেশের কিছু আলেমদেরকে কিনে নিয়েছে। তার মধ্যে যাকে কিনে নিয়েছেন সে হলো তবলিগ জামাতের বড় শয়তান সাদ, এক পাপিষ্ট নমরুদের চাইতেও খারাপ। ইহুদিদের কাছে টাকা নিয়ে শরীয়তের মৌলিক বিষয় বাদ দিয়ে অমৌলিক বিষয়, ঘরের ভিতর নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে তিনি বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ টাকা দিয়ে সেটা প্রচার করে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বাধাই দিতেছে। শয়তান কালকে বক্তব্য দিয়েছে যে মোবাইল, টাচ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া হারাম, এই ফতোয়া দিয়েছে। দেশ জাহান্নামে যাচ্ছে, ওর ফতোয়া নাই, ও মোবাইল পকেটে নিয়ে হারাম, এই ফতোয়া দিয়েছে।
এখন আপনারা বলেন তো, ফতোয়া যদি দিতে হারাম যদি কোনো কিছু হয় তাহলে কোরআনের দলিল থাকবে কিনা? ইসলামে হারামের বিধান যদি থাকে তাহলে তার কোরআনের দলিল থাকবে। তোর কোন বাপ আছে তুই একটা আয়াত বের কর তো, মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া হারাম, একটু দেখা দেখি। কথা কর না কেন? এভাবে করে অসংখ্য মিথ্যা ভুয়া ফতোয়া যেগুলো আসলে আমাদের সমাজের মানুষ তো জানে না, বোঝে না, আন্দাজে বলে প্রচার করতে গ্যামজাম বাধাই দিতেছে। এই নিয়ে দ্বন্দ্ব সামনে আসছে বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা গ্রুপিং হয়ে গেছে 2-3টে গ্রুপ। এক গ্রুপ চাই 7 শয়তান না আসলে এটা হবেই না, আর এক গ্রুপ কয় 7 শয়তান আসলেই ওর দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই নিয়ে মারামারি। এখন বলেন এই জাতির এই ক্লান্তি লগ্নে দেশের এই অবস্থায় করুণ পরিস্থিতি যদি আমরা হুজুররা দাড়ি টুপিওয়ালারা যদি মারামারি করি তাহলে বিশ্বের কাছে কি আমরা মুখ দেখাইতে পারবো? বলেন এই লজ্জা কোথায় রাখবো আমরা? গোটা দুনিয়া তাকায় আছে এখন বাংলাদেশের দিকে, যে বাংলাদেশের দিকে পরিস্থিতি কি, আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের অবস্থা কি হবে, আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এইটা সকল পৃথিবীর রামবাম তাকায় আছে। এই জন্য তারা বাংলাদেশের দিকে তাক করে আছে কখন এটা হয়। আর এই ফাঁকে যদি আমরা হুজুররা গ্যামজাম করি, কথা কয়, এই জন্য খুব সূক্ষ্মভাবে এইটা যেন না হয়, কারণ তারা দেখতেছে কোরআনের রাজ কায়েম হয়েই প্রায় গেছে। একটু হুজুরা এক হলেই কোরআনের রাষ্ট্র কায়েম হবে, কেউ বাধা দিতে পারবে না। এইটা যেন না হয়, এই দৃশ্য দেখে তাদের গায়ে মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে, মরণ জ্বালা শুরু হয়ে গেছে। তাই এখন চেষ্টা করছে কিভাবে গ্যামজাম বাধাই দেওয়া যায়, কিভাবে এইটা থেকে দ্বন্দ্ব করে হুজুরদের ফেরানো যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য অনুরোধ করবো, এখানে কারা তবলিগ, কারা জামাত ইসলাম, কারা আমলিগ, কারা বিএনপি, কারা চরমনা, এগুলো দেখার আমাদের সময় আর নাই, ঠিক কিনা? আমরা এখন সবাই এক। কোরআন আল্লাহর, জমিনও আল্লাহর, আইনও চলবে আল্লাহর। এই কথা কি আপনার একমত? তাহলে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ কি আর থাকবে না? আমরা এখন একটাই কথার উপরে ঐক্যবদ্ধ হব, সবাই আগামী দিনের সমর্থন করব সেইটাকে, যারা ক্ষমতায় আসলে আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাবে। কথা কোন ঠিক কিনা? যারা কোরআনের সংবিধান চায় আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যে আমাদের সমাজে বহু মুসলমানের সন্তান মুসলমান বলে দাবি করে, কিন্তু আল্লাহ কয় ওটা মুসলমান না, ওটা বেঈমান। কেমনে বেঈমান হলো একটু আসেন আমরা তাফসীরের দিকে যাই। রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কোরআন দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমগুলো তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনায়। বিশ্ব নবী সেই মক্কাতুল মুকাররমাতে 3টা দাওয়াত দিয়েছিল। কয়টা? একটা হলো তাওহীদের দাওয়াত, আর একটা হলো রিসালাতের দাওয়াত, আর একটা হলো আখিরাতের দাওয়াত। তাওহীদ, রিসালাত আর পরকাল অর্থাৎ আখিরাত, এই 3টার দাওয়াত দিয়েছিল বিশ্ব নবী। মক্কাতুল মুকাররমাতে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, হজের দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই। নবী দাওয়াত দিয়েছিল তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। আল্লাহ এক একক, তার কোনো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। রিসালাতের দাওয়াত দিয়েছিল, আর পরকালের দাওয়াত দিয়েছিল, যে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জীবন জীবন নয়, এই জীবনের পর একটা জীবন আছে। এই দাওয়াতগুলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে দিয়েছিল, এই দাওয়াতগুলো শোনার পরে ওই মক্কার কাফের বেঈমানরা অস্বীকার করেছিল। তারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের এই কথাগুলো তারা মানতে পারে নাই, তারা কথাগুলোকে প্রত্যাখ্যান করেছিল, মানে নাই তারা। প্রিয় ভাইরা আমার, নবীজি যখন পরকালের কথা বললেন, তাওহীদের কথা বললেন, তখন ওই মক্কার কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় লিডাররা সবাই বিশ্ব নবীর বিরোধিতায় মেতে উঠল। উঠছিল কি ওঠে নাই? মরণ যন্ত্র
পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল তাদের। তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠল। মারার জন্য, ধরার জন্য, কাটার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল। সবাই মিলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ক্ষিপ্ত হয়ে গেল। সেই সময় একটু কঠিন ছিল। তাম দুনিয়ার কাফের বেঈমান সব এক, আর আমার নবী, আপনার বিশ্ব নবী, তিনি একা। পাশে দাঁড়ানোর মতন কেহ নাই নবীজির। তাম দুনিয়া একদিকে, আর রহমাতুল আলামিন তিনি একা একদিকে। কি ছিল, কি ছিল না? কিন্তু নবী কি বলেছিল যে না, এই দিন কইল ভালো না, আমি তাম দুনিয়া আমার বিপক্ষে, আমি একা এই কাজ করতে পারবো না বলছিল? তাহলে আমরা বলি কেন? আমরা তো সুবিধাবাদ, জিন্দাবাদ। আমাদের স্বভাব আর কচ্ছপের স্বভাব এক হয়ে গেছে। কচ্ছপ চেনেন আপনারা? এই কচ্ছপ দেখবেন যখন সুযোগ পায়, তখন সুযোগ পাইলেই মাথাটা বের করে দেয়, দেয় কি দেয় না? আবার একটু বেগতিক দেখলেই তারা মাথাটা ভিতরে টেনে নেয়। এই কচ্ছপের স্বভাব হয়েছে এখন আমাদের বাংলাদেশের মুসলমানদের স্বভাব। সুতরাং এই কচ্ছপ মার্কা মুসলমান দিয়ে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। এই কচ্ছপ মার্কা মুসলমান দিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করা যাবে না। এই কচ্ছপ মার্কা মুসলমান দিয়ে রামবামের প্রতিবাদ করা যাবে না। স্বৈরাচার হটানো যাবে না। স্বৈরাচার দোসরদেরকে বিদায় করা যাবে না। এর জন্য পাক্কা ইমানদার হওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, নবীদের উপরে অত্যাচার, ইস্তেরুলার চলছে, নির্যাতন চলছে। এর ভিতর দিয়ে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত একটা মুহূর্তের জন্য রাসূলুল্লাহ বিরত হন নাই। এত অত্যাচার করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা প্রস্তাব দিল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, তুমি যে পরকালের দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি তোমার? শুনতেছেন কথা আপনারা? আবু জেহেল বলল, ভাতিজা তুমি যে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, পরকালের দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যটা কি তোমার বলো? এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে তোমার ক্ষমতা, তাহলে তুমি বলো, আমি আবু জেহেল, এই মক্কার ক্ষমতা হলো আমার হাতে, এই মক্কার ক্ষমতার মালিক আমি আমার ক্ষমতা তোমার হাতে দিয়ে দিব। তুমি তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, পরকালের দাওয়াত তুমি দিতে পারবা না, দিও না। রাসূলুল্লাহ আবু জেহেলকে যেদিন বলেছিল, ও মক্কার নেতা আবু জেহেল, এই তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেই আমি এই ক্ষমতার জন্য নয়। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, ক্ষমতার মালিক আমি, ক্ষমতা তোমাকে দিয়ে দিব, মক্কার ক্ষমতার চেয়ারে বসাই দিব, শর্ত তুমি তাওহীদের দাওয়াত দিবা না। আপনারা বলেন তো, ক্ষমতার মালিক কি আবু জেহেল? জোরে বলেন, ক্ষমতার মালিক কে ছিল? এখন কে আছে? না এখন মনে হয় আমেরিকার বুশ, না ডোরাম টেরাম আইছে না, এই ডেরাম টেরাম আইছে না, ডেরাম টেরাম কি ক্ষমতার মালিক? না নরেন্দ্র শয়তান? দুনিয়ার কেউ নাই। তখনও ক্ষমতার মালিক ছিল আল্লাহ, এখনো ক্ষমতার মালিক আল্লাহ, কিয়ামত পর্যন্ত ক্ষমতার মালিক থাকবেন আল্লাহ। আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো পরিবর্তন নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ তিনি প্রথমে, তিনি সেই, তিনি জাগে, তিনি প্রকাশ্য, তার কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি সব বিষয়ের পুরি জ্ঞান রাখেন। কথা কন ঠিক কিনা? সুতরাং আবু জেহেল কয়, ক্ষমতার মালিক আমি। ভাতিজা বলো, যদি তোমার ক্ষমতার লোভ হয়ে থাকে, উদ্দেশ্য ক্ষমতা হয়ে থাকে, তাহলে বলো, ক্ষমতা দিয়ে দিব, কিন্তু শর্ত তুমি এই দাওয়াত দিবা না। নবীজি কয়, না, আমার ক্ষমতার লোভে আমি এই দাওয়াত দেই না,
এই দাওয়াত দেওয়ার জন্যই আমার আল্লাহ আমাকে পাঠাইছে, নবুয়াত দিয়ে নবী বানায়ে রাসূল করে পাঠাইছেন, তাই দাওয়াত দেই। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, ওই সময় মক্কার ক্ষমতার চেয়ারে ছিল আবু জেহেল, তাই ক্ষমতা দিতে চেয়েছিল, কিন্তু নবী ক্ষমতার লোভ কি করেছিল? মুসলমানদের, আলেমদেরকে, ইমানদারদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই ক্ষমতার লোভ নবী করেন নাই, আমরাও করতে চাই না। কথা কন ঠিক কিনা? নবীর উদ্দেশ্য ছিল জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আমাদের উদ্দেশ্য হবে জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আবু জেহেলের এই প্রস্তাব রাসূল প্রত্যাখ্যান করলেন। এরপরে আমার ভাইয়েরা, রাসূলের আপন চাচা আবু লাহাব, কি আপন চাচা, আর আবু জেহেল কিন্তু রাসূলের আপন চাচা না, গ্রাম্য চাচা। বুঝছেন? গ্রাম্য চাচা বুঝেন তো, মুরব্বী চাচা। আবার কেউ কেউ মনে করেন মুরব্বী মুরব্বী এই করেন না, কিন্তু এ মুরব্বী না, কিন্তু এটা আসে না, একবার ভাইরাল হলো না খুব, সারা দেশে চাচা কি একটা ভাইরাল রে আমার ভাইরা, বিদেশে পর্যন্ত চাচা লইয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল হলো গ্রাম্য চাচা, চাচা, আর রাসূলের আপন চাচা হলেন আবু লাহাব। আবু লাহাবের সুন্দরী সুন্দরী মেয়ে ছিল, তৎকালীন যুগের আরবের সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে ছিল এই আবু লাহাবের। খেয়াল করেন, আবু লাহাব আবু জেহেলের ক্ষমতার প্রস্তাব যখন প্রত্যাখ্যান করল, এবার আবু লাহাব দাঁড়ায় করে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরবের সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে আমার ঘরে আছে। তুমি যে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, পরকালের দাওয়াত দাও, এর উদ্দেশ্য যদি আরবের সুন্দরী মেয়ে হয়ে থাকে, তাহলে তুমি বলো আমি আবু লাহাব আমার সুন্দরী কন্যা তোমাকে দিয়ে দিব, বিনিময় এর কারণে তুমি কিন্তু এই দাওয়াত দিতে পারবা না। নবীজি সেদিন বলেছিল, চাচা আমি নবী ক্ষমতার চেয়ারের লোভে দাওয়াত দেই না, এই মক্কার সুন্দরী নারীর লোভে আমি দাওয়াত দেই না। কি ঠিক কিনা? আর আমাদের সমাজের নেতারা নেতা হয় নারীর লোভে। কথা কন ঠিক কিনা? যেই নেতার যত বেশি পরিচিত ক্ষমতা, ওই নেতা নারীর প্রতি তত আসক্ত। কথা কন ঠিক কিনা? এই ভোলা ডিস্ট্রিক্টের এক পাপিষ্ট নেতা ছিল, পাপিষ্ট কি ওইটাই শয়তান একটা, ওই বোরানুদ্দিন দিকে বাড়ি, কি ওটার নাম, আমর হোসেন, না না ভোলার একটা মন্ত্রী আছে না, আরে আমলিকের বড় একটা মন্ত্রী আছে না ভোলায় বাড়ি, কেনা? হ্যাঁ, তোফায়েল আহমেদ। কি কথা কন না কেন? এ সমস্ত নারীর চরিত্র, এ সমস্ত নেতার চরিত্র যদি আপনি জানেন, এদের দিনের চরিত্র রাতের চরিত্র যদি আপনাদের কাছে প্রকাশ করা হয়, শয়তান পর্যন্ত উলাঙ্গ হয়ে পালাবে যে আল্লাহ আমি শয়তান কেমনে হইলাম, আমার চাইতে শয়তান তো এগুলো। কথা কন না কেন? এই সমস্ত নেতাদের চরিত্র যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, অডিও ভিডিও ফাঁস হয়, তখন বোঝা যায় এই সমস্ত নেতাদের চরিত্র কত খারাপ। কথা কন না কেন? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূলের আপন চাচা আবু লাহাব প্রস্তাব দিল, ভাতিজা যদি নারী চাও তাহলে আমার আছে বিশ্ব সুন্দরী সুন্দরী নারী দিয়ে দিব, তুমি দাওয়াত দিও না। রাসূল শুধু আফসোস করে, আল্লাহ আমি কি জন্য দাওয়াত দেই, আমি কি বলি, আর শয়তানেরা কয় কি। নবীজি দাওয়াত প্রত্যাখ্যান করলেন। সাথে সাথে ওলীদ ইবনে মুগীরা, এটা ছিল জারদ সন্তান, অবৈধ সন্তান। এ ছিল তৎকালীন যুগের আরবের সবচেয়ে বড় ধনী। কি সবচেয়ে বড় ধনী এই ওলীদ ইবনে মুগীরা, এই অবৈধ সন্তান। কারণ অবৈধ মায়ের অবৈধ সন্তান যারা, তারাই কেবল অবৈধ সম্পদের পাহাড় গড়তে পারে। সুতরাং এই দেশে যারা অবৈধ মন্ত্রী, অবৈধভাবে সম্পদ
ইনকাম করেছে, সম্পদের পাহাড় গড়েছে, খোঁজ নিয়ে দেখেন এগুলো সব ম্যাক্সিমাম অবৈধ মায়ের অবৈধ সন্তান। কারণ কোন বৈধ মায়ের বৈধ সন্তান অন্যায়ভাবে অবৈধভাবে জনগণের সম্পদ সারা আত্মসাৎ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে, সব টাকাগুলো জনগণের সম্পদগুলো নিয়ে তারা বিদেশে পাচার করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে। কতক্ষণ ঠিক কি কিনা? আমার ভাইরা, এই সমস্ত দুশ্চরিত্র অবৈধ নেতারা সম্পদের মালিক হয়েছে, এদের কাছে সম্পদের কোনো মূল্যই নাই। কিছুদিন আগে আমার ভাইরা শয়তান একটা টাকাওয়ালা পালাচ্ছিল দাড়ি কামাইয়ে, দরবেশ বাবা। ওর যে কত টাকা ও নিজেও জানে না, ও কি ওর বাবার টাকা? ও তো সব এই জনগণের রক্ত ঘামানো টাকা। কতক্ষণ ঠিক কিনা? এক একটা ব্যাংক থেকে যে টাকা নিয়েছে যা আপনি ক্যালকুলেটর হিসেব করতে পারবেন না। দেশটার একদম চুষে খেয়ে দেশটার ধ্বংস করে দিয়ে গেছে। দেশটার দেশ নাই, দেশ কোন জায়গায় নিয়ে গেছে এটা আমরা আপনারা সাধারণ মানুষ জানি না, যারা ব্যাংকে চাকরি করে এরাই জানে। আমি গতকালকে ছিলাম কুঞ্জিরহাটে, আমার এক পরিচিত ব্যাংকে চাকরি করে, জনতা ব্যাংকের। সে বলল, হুজুর এই ব্যাংক সম্পর্কে তো আপনাদের তেমন ধারণা নাই, দেশে কোন জায়গায় ঠেকছে এটা আমরা যারা ব্যাংকে চাকরি করি আমরাই ভালো জানি। এই দেশের যে অবস্থা বর্তমান, 30 বছর যদি এই দেশে এখন ইনকাম করা হয় তাও এই পিছনের এই ক্ষতিপূরণ হবে না। দেশে এই দুর্দিন কেন? আজকের দ্রব্য মূল্যর দাম আকাশচুম্বী হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মানুষের আয়াত্তের বাহিরে চলে গেছে। সাধারণ মানুষের জীবন চালানো, জীবনে জীবিকা অর্জন করে খেয়ে পরে বাঁচে থাকা বড় কঠিন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই ভোলাতে আলুর কেজি কত? 60-70 টাকা আলুর কেজি। বাঙালিদের প্রিয় খাবার আলু আর ডাল। সেই আলু যদি হয় 60 টাকা 70 টাকা কেজি, তাহলে বাঙালি খাবে কি? আমার ভাইয়েরা, সুতরাং দেশ জাহান্নামের কাছে নিয়ে ছেড়ে গেছে, পালাই গেছে শয়তান। কতক্ষণ ঠিক কিনা? ও দেশ ধ্বংস করে তারপর পালাইছে, দেশ দেশ থাকতে পালাই নাই। সুতরাং এখন কিছু মানুষ মনে করতেছে ডক্টর ইউনূস আসছে, এ দাম কমাই না কেন? কেমনে কমাবে? এইটা কমাইতে যদি হয় এদেশে সর্বপ্রথম ওই স্বৈরাচারের দোসর যারা আছে, ওই দোসররা যারা ব্যবসায়ী আছে, এরা হলো সিন্ডিকেট করে সব কোলেস্টারের ভিতরে পেঁয়াজ, রসুন, আলু এগুলো সব কোলেস্টারে রেখে দিয়েছে। সুতরাং এই থেকে দেশকে যদি মুক্ত করতে হয়, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমার মনে হয় সর্বপ্রথম এদেশের সমস্ত ওই কোলেস্টারগুলো ভেঙে দেওয়া লাগবে, যেন কোনো স্বৈরাচারের দোসরেরা কোলেস্টারে সম্পদ তারা জমা করতে না পারে। তাহলে এইগুলো সিন্ডিকেট থাকবে না। হাজার হাজার বস্তা রসুন, পেঁয়াজ এভাবে করে, তারপরে আলু সব কোলেস্টারে পচে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও সিন্ডিকেট ছাড়ে না শয়তানগুলো। কথা কন না কেন আপনারা? সুতরাং আমার ভাইয়েরা, দেশের 12টা বেজে গেছে। কিভাবে দেশ চলবে? দেশের রিজার্ভ ফান্ড একেবারে শূন্যর কাটায় চলে গেছে, কিচ্ছু নাই। দেশের টাকা সব বাহিরে। পালানোর পরে শয়তান যারা ছিল টাকা পয়সা সব বস্তায় করে, কেউ বাগানের ভিতরে, কেউ মাটির তলে, কেউ খাটের তলে পুঁতে রাখছে। ব্যাংকগুলো সব শূন্য, টাকা নাই। কথা কন না কেন? 1000 টাকার নোট, 500 টাকার নোট বস্তায় বস্তায় সব এখানে ওখানে সব গোপন করে রেখে দিয়েছে। ব্যাংক সব খালি। কত টাকা নিয়ে পালাবে? কত টাকার মাথায় করে নিয়ে যাওয়া যায়? তারপরেও আমাদের ছাত্ররা তারা কিন্তু কম ধরে নাই। কতক্ষণ ঠিক কিনা? তারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করলো, এই সময় কিন্তু এই ছাত্ররা টাকা কিন্তু কম ধরে নাই। কোটি কোটি টাকা তারা ধরে ফেলছে, যেগুলো পাচার করতে চেয়েছিল ভারতে, পারে নাই, সব ধরা পড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এখনো কোটি কোটি টাকা তারা গোপন করে রেখেছে, যেগুলো ব্যাংকে নাই, সাধারণ মানুষের কাছে নাই, সব এই স্বৈরাচারের দোসরদের হাতে আটকা আছে সেই টাকাগুলো। দেশে কিচ্ছু নাই। এরপরেও আমার ভাইরা, এই খাদ্যর সংকট কারণ হলো এই বছর যত বন্যা হয়েছে, হয়েছে কি হয় নাই?
ইতিপূর্বে এত বড় বন্যা আসে নাই। এইদিকে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, সিলেট অঞ্চল, গোটা এলাকাগুলো সব প্লাবিত। হাজার হাজার একর জমির ধানগুলো সব পানির ভিতরে পচে গেছে। ফসল হতে পারে নাই, খাদ্য তারা সবজি উৎপন্ন করতে পারে নাই। এই আমার এলাকা সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, এদিকে কুষ্টিয়া, পাবনা, নাটোর, এই সমস্ত জায়গাগুলো যে সমস্তগুলো সবজিগুলো হয়, এগুলো সব মাঠে পানি ভরা। লাগাবে কোথায়? এর জন্যই তো এই ডক্টর ইউনূসের দায়ী না। এটা প্রাকৃতিক দুর্যোগ। এই গজব হলো এটা আমাদের দুই হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আল্লাহ বলছেন জল এবং স্থলভাগে যে বিপর্যয় চলে আসে, তোমাদের দুর্ভিক্ষ আসে, এটা আমি আন্না চাপাই দেই না, এটা তোমাদের দুই হাতের কামাইয়ের ফসল, তোমাদের অপকর্মের ফসল। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর গজব শুরু হয়েছে এই জন্য করে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, শিডর, আয়লা দিয়ে আল্লাহ সব সম্পদগুলো ধ্বংস করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? ওই যে বলেছি কিছু মানবে আর কিছু মানবে না, তাহলে ফামা জাযা উমাইয়া ফলে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবে। লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, ক্ষুধার্ত থাকতে হবে, অভাবী হতে হবে, যেটা আজকে আমাদের হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। ঠিক কিনা? এটা হলো দুনিয়ার শাস্তি। এরপরে কোরআন যদি কিছু মানো আর কিছু না মানো, তার প্রকৃত শাস্তি হবে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন এই কোরআন কিছু মানলে ওয়ালা, কিছু ছেড়ে দেওয়া ওয়ালাদেরকে আল্লাহ কঠিন কঠিন শাস্তির দিকে আল্লাহ নিয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার বিপর্যয়, দুনিয়ার অশান্তি আর পরকালের শাস্তি, এই দুটাই থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, চাই কি চাই না? যদি মুক্তি পেতে চাই, তাহলে একটাই পথ হলো আমাদের এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 5টা শরীয়তের মৌলিক বিষয় আমাকে মাথা পেতে মেনে নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন মেনে তো নিব, মেনে নেওয়ার জন্য জানা লাগবে কিনা? এই জন্য জানার জন্যই কোরআনের মাহফিলে আসতে হবে। বন্ধুরা আমার, বলতেছিলাম আবু লাহাব তিনি মেয়ের প্রস্তাব দিল, কিন্তু ওরা প্রত্যাখ্যান করলো। এরপরে ওলীদ ইবনে মুগীরা, এই যারা সন্তান, এই অবৈধ সম্পদের মালিক, এ বলল ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এই দাওয়াত বন্ধ করো। এই দাওয়াতের বিনিময়ে কি তুমি টাকা পয়সার মালিক হতে চাও, গাড়ি বাড়ির মালিক হতে চাও? তাহলে দাওয়াত দাও বন্ধ করো। এই আরবের বড় ধনী আমি ওলীদ ইবনে মুগীরা, আমার এই সম্পদগুলো আমি সব তোমাকে দিয়ে দিব, তুমি দাওয়াত দিও না। দিনের নবী ওই দিন মক্কার নেতাদের সামনে একটা কথা তিনি বলেছিল। রাসূলুল্লাহ বলেন, ও মক্কার নেতা আবু জেহেল, আবু লাহাব, ও ওলীদ ইবনে মুগীরা, তোমাদের 3 জনের হাতে 3টা জিনিস আছে, যদু এর প্রকৃত মালিক তোমরা না, এর প্রকৃত মালিক হলেন আল্লাহ। ক্ষমতার মালিক, প্রকৃত মালিককে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়ার রাজত্বের মালিকানা কার হাতে? এগুলো সব আল্লাহর হাতে। নবীজি কয়, তোমরা 3 বড় বড় লিডার, 3 জন নেতা 3টি জিনিসের প্রস্তাব আমাকে দিয়েছো। এই 3টি জিনিস বাহ্যিক দিক থেকে তোমাদের মালিক তোমরা এখন, কিন্তু প্রকৃত মালিক হলেন আমার আল্লাহ। সুতরাং ও আবু জেহেল, ক্ষমতা দিতে তুমি চেয়েছো, এটা তোমার জন্য দেওয়া সহজ। যেহেতু তুমি এখন মক্কার ক্ষমতার চেয়ারে বসা, তুমি ইচ্ছে করলে চেয়ার থেকে নেমে আরেকজনকে দিতে পারো, পারে কি পারে না? সুতরাং এটা তুমি দিতে পারো। এরপরে রাসূল বললেন, আমার চাচা আবু লাহাব, তোমার ঘরে বিশ্ব সুন্দরী নারী আছে, আছে না নাই? এই বিশ্ব সুন্দরী নারী তুমি ইচ্ছে করলে আরবের যে কোনো একজন মানুষকে তুমি তোমার কন্যাকে দিয়ে দিতে পারো,
বাপ যদি চাই যে আমার মেয়ে আমি ফকিরের মেয়ে, ফকিরের সাথে ভিক্ষুকের সাথে বিয়ে দেবো, পারে কি পারে না দিতে? দেওয়ার অধিকার আছে না নাই? নবীজি কই তোমার কন্যা আছে, তুমি ইচ্ছা করলে দিতে পারো, কিন্তু এই মেয়ের প্রকৃত মালিক তো তুমি না। প্রকৃত মালিক কে? আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে আমার অগণিত নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো, বড় নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি। অর্থাৎ তোমাদের পুরুষদের জন্য আমি আরামের জন্য, শান্তির জন্য নারী বানাইছি। তাই নারী বানাইছেন কে? মহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি শিখাইছেন কে? এই জন্য আল্লাহ বলেন আমার অগণিত নিদর্শনের মধ্যে একটা বড় নিদর্শন হলো আমি একজনের জন্য একজন থেকে আরেকজনের জোড়া বানাইছি, অর্থাৎ স্বামী আর স্ত্রী বানাইছি। এরপরে আমি স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম, মহাব্বত ও ভালোবাসা আমি তৈরি করেছি। এই স্বামী স্ত্রীর ভিতরে মিল, মহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, এটা আমার রবের বড় দয়া, বড় দান। এই দয়া থেকে বহু মানুষ আজকে বঞ্চিত, ঠিক কিনা? আল্লাহ পাকের এই নিয়ামত থেকে বহু মানুষ বঞ্চিত হয়ে আছে। স্বামী স্ত্রীর ভিতরে মিল, মহাব্বত, ভালোবাসা নাই। ঠিক কিনা? আজকাল দেখা যাচ্ছে ভালোবাসা সব পরকীয়ায় চলে গেছে, কথা কান ঠিক কিনা? বহু নারী আছে পরকীয়ায় আসক্ত, তারা মিষ্টি সুরে স্বামীর সাথে কথা বলে না, মিষ্টি সুরের কথা কয় অমুকের বাবার সাথে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং নারীদের প্রকৃত মালিক হলেন আল্লাহ। নবীজি কয় মালিক না তোমার হাতে এখন আছে, তুমি ইচ্ছে করলে তুমি দিতে পারো, এই জন্য দিতে দিয়েছো। এরপর রাসূলুল্লাহ বলেন ওলীদ ইবনে মুগীরাকে বলে, এ ওলীদ ইবনে মুগীরা শোনো, এই সমস্ত সম্পদের মালিক হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। এই আকাশের জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদের মালিক কে? নবীকে এই সম্পদের মালিক তো তুমি না, সম্পদের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, আর তুমি অবৈধভাবে জোর করে মানুষের সম্পদ দখল করে নিছো। এরকম শয়তান আছে না নাই? জোর করে, জাল দলিল করে, পাওয়ার খাটিয়ে, ক্ষমতা খাটাইয়ে মানুষের জমি দখল করে নেয়, আছে না? না ভোলাই নাই? না ভোলাই নাই, ভোলাই এগুলো চলে সব আছে আমার সাতক্ষীরা, ভোলাই বেশি। এই সোয়ারের জমি নিয়ে করে কি মানুষ? তবে ভোলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা বড় দয়া আছে ভোলাবাসীর প্রতি, কথা কান ঠিক কিনা? ভোলার মাটির নিচে যে সম্পদ আছে গোটা বাংলাদেশে সে সম্পদ নাই, এত পরিমাণ সম্পদ আল্লাহ ভোলার মাটির তেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নাফরমানি করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না। নাফরমানি করলে আল্লাহ পাক এই সম্পদ ছিনাই নিবে। ভোলার মানুষ এখান থেকে আরও 10 বছর আগে অনেক ভালো ছিল, ঠিক কিনা? আমি প্রথম যখন 2015 সালের শেষের দিকে এই ভোলায় আসছি, প্রথমে জীবনের প্রথম, তখন এসে ভোলার যে পরিবেশ দেখেছি, এখন এই 2024 সালে সেই পরিবেশ নাই, কথা কন না কেন? আমি 2015 সালে লাস্টে যখন ভোলাতে এসেছি তখন ভোলায় বাজার ঘাটে, রাস্তাঘাটে নারীদের সংখ্যা খুবই কম পেতাম, কিন্তু এখন তার 10 গুণ বৃদ্ধি পেয়েছে, কথা কন ঠিক কিনা? আগে পর্দাশীল ছিল, বেপর্দা এখন দিন যাচ্ছে। আর ভোলার মা বোনরাও অন্য অন্য জেলার সাথে তাল মিলায়ে এই ভোলা জেলার মা বোনরাও বেপর্দার প্রতিযোগিতায় নেমেছে, কথা কন ঠিক কিনা? ভোলার মার্কেটগুলোতে নারী খুব কম ছিল এক সময়, এখন নারীদের পুরুষের সাথে বেশি হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? কারণ ওই যে বিদেশি কাঁচা টাকা, কথা কন না কেন? এই যারা যে স্বামীগুলো বিদেশ থাকে এরা মাসগুলি টাকা পাঠায়, আর এই বিদেশে যারা আছে ওদের স্ত্রীরা বেশি মার্কেটে যায়, কথা কন ঠিক কিনা? আর পাপও এরা বেশি করে, কারণ যার টাকা বেশি ও তত বেশি পাপী, কথা ভালো করে মনে রাখবেন। যার যত বেশি টাকা পয়সা ও তত বেশি পাপী, কথা কন ঠিক কিনা? কারণ পাপ করতে টাকা লাগে, ভালো হতে টাকা লাগে না, কথা কন না কেন?
পাপ কাজ করতে যাবেন, আপনার টাকা খরচ হবে। টাকা ছাড়া খালি হাতে পাপ করা যায় না। প্রেম করবেন, প্রেমিকা নিয়ে ঘুরতে যাবেন, টাকা ছাড়া প্রেমিকা আসবে না, আসবে? ওর ফুচকা খাওয়ানো লাগবে, ওই খাওয়ানো লাগবে, তেই খাওয়ানো লাগবে, এন দেওয়া লাগবে, তেন দেওয়া লাগবে, তারপর আসবে। কথা কারণ ঠিক কিনা? এভাবে করে একটু বিস্তারিত বললাম না, খেয়াল করেন। বিবেকের কাছে প্রশ্ন দিলাম, টাকা পয়সা ছাড়া পাপ কাজ করা যায় না। কথা কন না কেন? মদ খাওয়া পাপ কি না? এই মদ খাইতে গেলে টাকা লাগে না? সিগারেট খাইতে গেলে টাকা লাগে না? তো এগুলো টাকা না থাকলে আপনি খাবেন কি দিয়ে? তাহলে যাদের যত বেশি টাকা এরা তত বেশি পাপী, মনে রাখবেন কথা। এজন্য যারা গরিব আছেন তারা আল্লাহর কাছে শুকরিয়া দেখে, আল্লাহ তুমি গরিব হালাতে রেখো। আমার রসুল বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে গরিব হালাতে রেখো, গরিবদের সাথে হাসরে নিও, কারণ কিয়ামতের দিন কমপক্ষে 500 বছর আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবে গরিবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার যত বেশি টাকা সে তত বেশি পাপী। বাস্তব আমাদের সমাজের দিকে তাকাই দেখেন, টাকাওয়ালাদের দ্বারাই বেশি পাপ হচ্ছে। যত আকাম কুকাম জেনা ব্যভিচার ডাকাতি মারামারি কাটাকাটি সব কিছুর মূলে কিন্তু টাকাওয়ালারা, ঠিক কি না? নবীজি কয়, ও ওয়ালিদ ইবনে মুগিরা শুনে নাও, এই সম্পদের মালিক হলেন আমার আল্লাহ। তুমি অবৈধভাবে তুমি সম্পদগুলো কেড়ে নিয়েছো আরবের গরিবগুলো মানুষের কাছ থেকে। বড় বড় পাহাড়গুলো সব দখল করে নিয়েছিল এই ওয়ালিদ ইবনে মুগিরা, এই অবৈধ সন্তান। যে সমস্ত পাহাড়ের পরে হাজার হাজার আঙ্গুরের বাগান, খাজুরের বাগান, সম্পদ স্তূপ ওই পাহাড়ের ভিতরে, সেই পাহাড়গুলো সব তিনি ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের নেতৃত্বে তার দলীয় লোকদেরকে নিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে তিনি দখল করে নিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা করেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের এই প্রিয় বাংলাদেশের রেল লাইন আছে, জানেন তো আপনারা? যদিও ভোলায় রেল লাইন নাই, কিন্তু আমাদের খুলনা বাগেরহাট ওদিকে সব রেল লাইন আছে। এই রেলের হাজার হাজার একর জমি আছে, হাজার হাজার সরকারি জমি আছে, রেলের জায়গা। এই রেলের জায়গাগুলো এই দেশের এই সরকারের চামচাগুলো, দালালগুলো, এই স্বৈরাচারের দোসরগুলো এই হাজার হাজার একর জমিগুলো সব জোর করে দখল করে রাখছে। এই দেশের এই স্বৈরাচারের দোসর যারা আছে তারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ যারা থাকে ওদেরকে উৎখাত করে দিয়ে এই জায়গাগুলো সব তারা ভোগ করতেছে। এই রেলের জায়গাগুলো হাজার হাজার একর জায়গা সব এরা দখল করে রাখছে অবৈধভাবে। ঠিক ওই ওয়ালিদ ইবনে মুগিরা মক্কাতুল মুকাররমার, মদিনার, আরবের বড় বড় পাহাড়গুলো সব নিজে দখল করে কোটি কোটি সম্পদের মালিক হলো। রসুলকে বললেন, ও ভাতিজা, এই সম্পদগুলো আমি তোমাকে দিয়ে দিব, তুমি খবরদার ওই তাওহীদের দাওয়াত দিবা না, রিসালাতের দাওয়াত আর দিবা না। নবীজি সেই দিন বলেছিল, আবু জেহেল, আবুল আহাব, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা ক্ষমতা দিতে চাইছো একজন, নারী দিতে চাইছো একজন, গাড়ি বাড়ি সম্পদ দিতে একজন। শোনো, এই তিনজনের এই তিনটা জিনিস তোমাদের পক্ষে দেওয়া আমাকে এখন সহজ, কিন্তু শুনে নাও, এটা তো দূরের কথা, যেইটা তোমাদের পক্ষ থেকে আমাকে দেওয়া অসম্ভব, সেটা হলো ওই আকাশের পূর্ণিমার চাঁদ যদি তোমরা আমার বাম হাতে রেখে দাও, আর আকাশের ওই চন্দ্র যদি আমার ডাইন হাতে রেখে দাও, দেওয়ার পরে যদি তোমরা বলো, ভাতিজা, একটা মুহূর্তের জন্য তুমি তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো। ও মক্কার আবু জেহেল, আবুল আহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, শুনে নাও, কসম আল্লাহর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত দেওয়া থেকে, রিসালাতের দাওয়াত দেওয়া থেকে, আখিরাতের দাওয়াত দেওয়া থেকে বিরত হব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে তারা লোভনীয় পুরস্কার, লোভনীয় অফার কম দেয় নাই, কিন্তু রসুল কোনো লোভনীয় অফারে পড়েছিল? সম্পদের পাগল হয়েছিল? নারীর পাগল, চেয়ারের পাগল হয় নাই। অথচ ওই নবীর উত্তর সুরি বলে দাবি করি, আউ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস দাবি করি। শয়তান, তুমি নবীর ওয়ারিস দাবি করো, আর ইহুদিদের কাছ থেকে টাকা খেয়ে তুমি ইসলামের বিপক্ষে কথা বলো। কথা কর না কেন?
তুমি আলেম না আলেম রূপের জালেম, তুমি আলেম না আলেম রূপী শয়তান। তুমি নবীর উত্তরসূরি নয়, তুমি হলেন নমরুদের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, ওতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মতন অবৈধ নেতাদের অনুসারী। কথা কান ঠিক কিনা? সুতরাং যে সমস্ত এই সমস্ত আলেম রূপধারী নামধারী শয়তানগুলো আজকে বাতিলের কাছে টাকা খেয়ে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, কসম আল্লাহ এগুলো নবীর ওয়ারেস না, এগুলো শয়তানের ওয়ারেস। এদের সাথে সম্পর্ক রাখা ইমানদারদের জন্য, নবীর উম্মতের জন্য হারাম। খবরদার, বিশাল বড় হুজুর, চেহারাটা সুন্দর, চেহারা দেখলে মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে, কিন্তু ওর কর্ম দেখলে ও শয়তানের খালাতো ভাই। কথা কন না কেন? ও নমরুদের দোসর, অথচ চেহারা দেখলে মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালাই চলে আইছে। ভালো করে মনে রাখবেন, আমাদের সমাজে তো হুজুরের অভাব নাই। বিভিন্ন ভ্যারাইটিস কালারের হুজুর আছে না নাই? কিছু হুজুরের জনপ্রিয়তা আকাশচুম্বী আছে না নাই? কিছু হুজুরের বক্তব্য শুনলি মনে হয় এরা একবার ফেরেশ জান্নাতি মানুষ, কিন্তু দলিল দিচ্ছে আমার আল্লাহ ওদের বিশাল জনপ্রিয়তা দেখে, ওদের বড় বড় ভালো ভালো কাজ দেখে, ওদের সুন্দর কণ্ঠর বক্তব্য দেখে ওদের পিছু ঘুরু ঘুরু করবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা জাহান্নামী, কান্নাকুম খুশুবুকুম মুসান্নাদা। ওদের সুন্দর চেহারা দেখে, গাড়ি বাড়ি দেখে, জনপ্রিয়তা দেখে, ওদের এলেমের বহার দেখে, ওদের এলেমের বহার দেখে, জনপ্রিয়তা দেখে, টাকা পয়সা দেখে, মান সম্মান ইজ্জত দেখে ওদের পিছু ঘুরু ঘুরু করবা না। আমি আল্লাহ জানি লাং তুমিন, কখনোই ওদের কলিজায় ঈমান প্রবেশ করে নাই। লাং তুমিন করে নাই, করবেও না। ওরা হুজুর হলে কি হবে, দাড়ি রাখলে কি হবে, টুপি মাথায় দিলে কি হবে, পাগড়ি রাখলে কি হবে, মেসাক করলে কি হবে, তালিম দিলে কি হবে, আমি আল্লাহ জানি ওরা ইমানদার না। কথা কন না কেন? এরকম কত বেঈমান মুনাফিক দেখতেছি, ওপরে লেভেলে সব দিনের কথা বলে, মুখে ইসলামের লেবাস লাগাইছে, কিন্তু তলদে তলদে সমস্ত রাম বামদের সাথে তার আতাত। কথা কান ঠিক কিনা? অথচ তাদের কণ্ঠ আর বক্তব্য শুনলি মনে হয় এ মানুষ নির্ঘাত আল্লাহর জান্নাতি। কি ঠিক কিনা? তাদের কণ্ঠই মানুষ পাগল, তাদের কণ্ঠই জাদু আছে। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন কিছু মানুষের কণ্ঠর কারণে সে জাহান্নামে যাবে, কণ্ঠ ওর জীবনের কাল হবে। কথা কন না কেন? কিছু মানুষের জনপ্রিয়তা ওর জাহান্নামে যাবার কারণ হবে, কারণ যার জনপ্রিয়তা যত বেশি ওর অহংকার তত বেশি। কথা কয় না? যার কণ্ঠ যত ভালো ওর অহংকার তত ভালো বেশি, কিরকম? যার কণ্ঠ যত বেশি নারীর প্রতি আসক্ত তত বেশি। কথা বলেন না কেন আপনারা? এগুলো বাস্তব কিনা? আমি নাম ধরে বলবো, আপনাদের বুঝতেছেন না? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে বিবেকটা খাটাই দেখেন আমি কি বলি। যার জনপ্রিয়তা যত বেশি ওর অহংকার তত বেশি। কথা কন না কেন? আর আলেমদের কথা বলতেই তো লজ্জা লাগে। এই বাংলাদেশে যে যত বেশি, যে যত ভাইরাল বক্তা, ও তত বড় জালেম, তত বড় মিথ্যাবাদী। যে আলেমের যত জনপ্রিয়তা ও তত বড় মিথ্যাবাদী। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এখন বক্তাদের পিএস আছে না নাই? পিএস বোঝেন তো? ওই এত বড় শয়তান, ওর ফোন ধরার সময় নাই, অথচ শয়তানের কোনো কাজ নাই। ও ঠিক মতো নামাজই পড়ে না। আমার কাছে সব প্রমাণ আছে, বাইরে আমার নামাজই পড়ে না, অথচ শয়তানের ফোন দিলে ফোন ধরে না, ওর ফোন ধরায় পিএস দিয়ে। আর পিএস মানে হলো মিথ্যাবাদী। ফোন দিলেই বক্তার পিএস প্রথমেই মিথ্যা কথা বলবে, কোনো ডেট নাই, 2030 সাল বুক। কথা কর না কেন? না এদিকে নাই, ফোন দিলেই কয় 30 সাল বুক। যদি বলা হয় তোর 10,000 দিবানে, কয় ঠিক আছে একটু পরে দেখতেছি, দেখি ডায়রিটা দেখে নেই কোনোটা ফাঁক করা যায় কি না। একবার বাস্তব সত্যি কথা বলতেছি।
10,000 জিতে চাইলে পিএসের কাছ থেকে ডেট পাওয়া যায়, কথা কন ঠিক কিনা? দুঃখ রাখবো কোথায়? এই বাংলাদেশের বড় বড় কয়েকজন ভাইরাল বক্তা, তাদের সাথে আমার চলাফেরা খুব বেশি, কারণ আল কোরআন গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সারা বাংলাদেশের সকল প্রকার আলেমদের সাথে আমার একটা সম্পর্ক ভালো। একই গাড়ির ভিতরে চলতেছি, বাস্তব কথা না বললেই আপনাদের কষ্ট হবে, বলে যাচ্ছি একটু শোনেন। একই গাড়ির ভিতরে বসে আছি, ফোন আসছে পিএসের কাছে যে বক্তার কাছে একটু দেন। বক্তা পাশে বসে বসে ফোন ঠেলে, আর পিএস পাশে বসে ডাহা মিথ্যা কথা কয়, বক্তা ঘুমাইছে, আমি পাশে বসা। বাস্তব, পাশে আমি বসা, বক্তা ফেসবুক ঠেলে, আর পিএস কয় বক্তা ঘুমাইছে, এখন কথা বলা যাবে না। এত বড় নামি দামি বক্তা, আল্লাহওয়ালা বক্তা, যার বক্তব্যই শুনলে মনে হয় এই মাত্র কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, ও জান্নাত থেকে পালায় আসছে। অথচ ওর পাশে বসে এত বড় মিথ্যা কথা বলে, ও একটু প্রোটেস্ট করলো না, ও একটু প্রতিবাদ করলো না। ও পিএস, এত বড় মিথ্যা কথা তুমি এই চলন্ত গাড়িতে কেমনে বলো? কারণ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আমার আল্লাহর লানত। যদি ওই মিথ্যা কথা বলা অবস্থায় গাড়ির অ্যাক্সিডেন্ট করে, ওর কলিজায় কি আল্লাহর ভয় আছে বলেন? আল্লাহর ভয় যদি থাকতো, যে চলন্ত গাড়িতে এত বড় ডাহা মিথ্যা কথা বলতে পারতো না। কি ঠিক কিনা? এইভাবে করে অসংখ্য পাপের কথা কত বলবো। কেন আজকে ইসলামের দুর্দিন, কেন আজকে মুসলমানদের অধপতন, কেন আজকে বাংলাদেশের অবস্থা খারাপ? এর জন্য 100% দায়ী হলাম আমরা, নামধারী লেবাসধারী আলেম রূপী কিছু জালেমেরা। প্রিয় ভাইরা আমার, তাই বলতেছি, এই দেশে যত যে বক্তার যত বেশি জনপ্রিয়তা, ও তত বড় মিথ্যাবাদী। এর মিথ্যা কথা বলা পাপ কাজ না সওয়াবের কাজ? আর পাপ কাজের সমর্থন যারা করে তারাও পাপী কি পাপী না? মিথ্যার সমর্থন যারা করে ওরাও মিথ্যাবাদী। কি ঠিক কিনা? জালেমের যারা পক্ষ অবলম্বন করবে ওরাও জালেম। আমার ভাইরা, সুতরাং এই সমস্ত গজব থেকে আজকে দেশটা বাঁচাইতে হলে আপনাদেরকে সজাগ হতে হবে। আবেগে কিছু করা যাবে না। সুতরাং আবেগ দিয়ে দুনিয়া চলে না, দুনিয়া চলানোর জন্য বিবেক লাগে, কথা কারণ ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিবেক পরিহার করেছি, আবেগে চলতেছি, তাই যত সামনে এগুতে চাই তত পিছনে পিছায়ে যায়। ভূতির পা নাকি থাকে পিছনের দিকে, তো ও যত সামনে যেতে চায় তত পিছনে পিছিয়ে যায়। সুতরাং মুসলমানের আজকে আবেগে চলতেছে, বিবেক পরিহার করেছে, তাই আবেগে চলার কারণে যত সামনে এগুতে চায় মুসলমান দিন দিন তত পিছনে পিছায়ে যাচ্ছে, কথা কান ঠিক কিনা? আজ দেশ স্বাধীন হয়ে গেল 55 বছর, এখনো পর্যন্ত মুসলমান একটু শান্তি পেল না, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারলো না। এখনো তুমি কিসের হুজুর, কিসের জনপ্রিয় বক্তা? তুমি সারা 50 বছর ওয়াজ করে এখন মসজিদের জুতাচোর বন্ধ করতে পারো নাই? বন্ধ হয়েছে জুতাচোর? বলেন। যদি 1000 টাকা 1200 টাকা দিয়ে জুতা একজোড়া কিনে মসজিদে যায়, ওর লোকের ওরও নামাজি হয় না, কথা কার না? কারণ নামাজি যখন জুতা পিছনে বাক্সই রেখে যখন তাকবীর দিয়ে দাঁড়াবে, ওর মন তখন যাবে যে 1200 টাকার জুতো। কি আল্লাহ, 1200 টাকার জুতো থাকে কি না? ঢাকা শহরে ভাই আমার থাকে, বলেন কত জুতো চুরি হয় কিনা শুনে দেখেন। হয়তো গ্রামগঞ্জে এইগুলো ছেঁচড়া চোর নাই, কিন্তু গ্রামগঞ্জেও কিন্তু চোরের অভাব নাই। এ কথা কন, মনে করছেন ভোলা ভালো, ভোলা চোর নাই? এই কলা চোর, কচু চোর, লাউ চোর, কদু চোর আছে না নাই? আমার নিজের চোখে দেখা, রাত্রি যখন চলে যায় ছেঁচড়া চোর কিছু আছে। মানুষ লাউ গাছ লাগায় না, ওই দিক ওদিক তাকায়, ডাইনে ভাবে তাকায়, লাউ একটা ছিঁড়ে নিয়ে ব্যাগের কোলে পড়ে। এ কথা কন না কেন? আমি কত ছেঁচড়া চোর দেখছি এই ভোলাতে আমার ভাইরা। রাতের বেলায় কলা গাছের একটা কলা হয়েছে, কলা কেটে নিয়ে যায়, পিঁপে চুরি করে নিয়ে যায় না, এগুলো নাই? এ কথা বলেন নাকি সত্যি কিনা? এই ছেঁচড়া চোর আছে না? তিনি এখনো পর্যন্ত মানুষের নৈতিক চরিত্র যদি ভালো না হয়, ওই একটা লাউ দেখে লোভ সহ্য করতে পারলো না, তাহলে ওর ইমান কোন জায়গায় আপনি চিন্তা করেন। একটা লাউয়ের যে মূল্য আছে, ওর কাছে ওর ইমানের সে মূল্যটাও নাই। যদি থাকতো তাহলে ও একটা লাউ চুরি করতে পারতো না, ও এক কান্দি কলা চুরি করতে পারতো না, ওর লাউকের গাছের ফসল চুরি করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং চোরে দেশটা ভরে গিয়েছে।
সুতরাং এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, কিন্তু আমাদের নৈতিক চরিত্র তো ভালো হয় না। দিন যাচ্ছে আর আমরা পিছাইয়ে যাচ্ছি কিনা? চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, চিন্তার, মারামারি, হাঁটাহানি, কানাকাটি সমস্ত চলছে 180 মাইল বেগে। কিচ্ছু আমরা পরিবর্তন করতে পারতেছি না। তাহলে বুঝতে হবে আমাদের এই দাওয়াত আসলেই প্রকৃত দাওয়াত হচ্ছে না। এ দাওয়াত হবে কি করে? বক্তাদের অবস্থা, কারণ বক্তাদের ভিতরে কোনো খুলুসিয়াত নাই। আছে? বক্তারা চাচ্ছে টাকা, কমিটি চাচ্ছে শ্রোতা, আর শ্রোতা চাচ্ছে বক্তার কণ্ঠ। এ কথা কয় না? কমিটি চিন্তা করে আল্লাহ কোন বক্তা আনলি শ্রোতা বেশি হয়। কি আমি ভোলার কথা নেই, বাদ দিলাম। উত্তরবঙ্গে ভোলাই 10টা মাহফিলে যা, মানে 50টা মাহফিলে যা মানুষ হয়, উত্তরবঙ্গে একটা মাহফিলে সেই মানুষ হয়। কি বিশেষ হয় না? আপনি যান ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, চাপাই নবাবগঞ্জ, একটা মাহফিলে কত হাজার মানুষ দেখেন। সুতরাং বক্তা চাচ্ছে টাকা, কেরা কত টাকা বেশি নিতে পারে প্রতিযোগিতা শুরু হয়েছে। ও যদি নাই 70, ও কয় আমার পাওয়ার বেশি, আমার সার্টিফিকেট বেশি, আমার 80। কে কথা কর না কেন? কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ আর হেলিকপ্টার না দিলেও আসে না। এর জন্য কোনো বক্তারা দায়ী না, এর জন্য দায়ী হলেন আপনারা। কি বক্তাদের দোষ শুধু না, তো আপনারাই তো এর জন্য দায়ী। কমিটিরা, কমিটি যদি একটা বছর এরকম কন্ট্রাক্টদারদেরকে বাদ দিত যে দাওয়াতি দেব না, পরবর্তী বছর ওরা ফ্রি ওয়াশ করতে চাইতো। কথা কান ঠিক কিনা? আজকেও মানে কমপক্ষে 10 জায়গাতে ফোন দিয়ে, হুজুর একটু বড় বক্তা দেন তো। বড় বক্তা? আমি তো বড় বক্তা কারা? ওই যে 70,000, 80,000, 90,000 টাকা যা লাগে আমরা আসি। আজকে ভোলার থেকে বোরহানুদ্দিন, চরপেশন, লালমোহন 3 জায়গাতে ফোন আসছে ভোলার থেকে, হুজুর একটু বড় বক্তা দেন। শেষ পরে বড় বক্তা না পেয়ে কয় তাহলে সাইদি সাহেবের ছেলে শামীম সাইদিরে দেন। দিলাম শামীম ভাইয়ের ফোন। শামীম ভাই কয় ভাই আমার ডেট নাই। 3 তারিখে শামীম ভাইয়ের নামে পোস্টার করছে, দিলাম ওখানে সাইদি সাহেবের সুযোগ্য পুত্র আল্লামা শামীম সাইদি আসবে বোরহানুদ্দিন বোরানগঞ্জে। ফোন দিলাম, ভাই 3 তারিখে আপনি আসতেছেন, 4 তারিখে আমির হামজার প্রোগ্রাম হয়েছে ওই চরপেশন আমার সাথে, উনি আসবে না, ডেট ক্যান্সেল করছে, এই ডেটটা দেওয়া যায় কিনা? শামীম ভাই কয় ওরা আমার সাথে প্রতারণা করেছে, আমি 3 তারিখে ভোলাই ডেট নেই। অথচ পোস্টার বিশাল বড় ব্যানার করে রাখছে এই আপনার হচ্ছে গিয়ে কুঞ্জিরহাট বাজারে। ফোন দিয়ে গেলাম, বললাম না প্রতারণা করছে, আমার নাম দেন। পরে কমিটির ফোন দিলাম যে কি আপনি বললেন যে আমির হামজা আসবে না, তা সাইদি সাহেবের ছেলে আসবে? কয় না হুজুর উনিও আসবে না, শিল্পী রকনুজ্জামানের দাওয়াত দেওয়া উনিও আসবে না। তাই না পোস্টার যে দিয়েছেন? কয় হুজুর দিছি মানুষজন জোগাড় করার জন্য। এই হলো আজকের চিত্র। তাহলে বলেন এই যদি হয় কমিটি আর বক্তারা শ্রোতাদের নৈতিক চরিত্র, তাহলে আমাদের হেদায়েত কেমনে হবে? কি কথা ঠিক কিনা? দেশে যে এই দুর্দিন, এই অবস্থা, আমাদের যে এত অধঃপতন, তা অধঃপতন হবে না কেন আপনারা বলেন? প্রিয় ভাইরা আমার, বক্তার কথা যখন বলেছি তখন আর একটু বলে যায় শেষ কথা। প্রিয় ভাইরা আমার মনে হয় আল্লাহ যদি জাহান্নাম উদ্বোধন করে কোনো কিছু দিয়ে, তাহলে আমার মনে হয় আমার দেশের বক্তাদের আল্লাহ প্রথম কাতারে দিবে। কথা কন না কেন? এই বক্তাদের কথা যদি বললি আপনাদের সামনে, কসম আল্লাহর সত্য কথা যদি বলতে যাই, আপনারা লজ্জায় মাথা নত করে চলে যাবেন যে আল্লাহ এ কি, কোথায় আছে আমার ভাইয়েরা? ইসলামটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছায় দিয়েছে। এই কণ্ঠাক্ষর বক্তাদের যে কত নগণ্য, কত জঘন্য, কত খারাপ হতে পারে, কত নিচেই নামতে পারে, তাই এদের সাথে না মিশলে, চলাফেরা না করলে বোঝা যাবে না। দূর থেকে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু শয়তান ওর কাছে হার মেনে যায়। প্রিয় ভাইরা আমার, ফিরে আসেন, সময় আছে, এখনো সময় আসে, পরিবর্তন হই আমরা। ও আমার ভাইয়েরা, সুতরাং টাকার জন্য পাগল হয়ে গেছে। দিনে 70,000, রাতে 70,000, রাতেও ডেট ফাঁকা নেই, দিনেও ডেট ফাঁকা নেই। ওর টাকা কি কবরে নিয়ে যাবে? কি করবে এত টাকা? অথচ রাসূলুল্লাহ বলেছেন
যার টাকা যত বেশি ইসলাম থেকে দিন থেকে সে তত দূরে। কারণ টাকা মানুষকে বিভাগ দেবে, আল্লাহ থেকে দূরে সরায়। কি দূরে সরায় কি সরায় না? আপনার টাকা পয়সা গাড়ি কোনো কিছুর অভাব নাই, আপনি সারা দিনেও একবার আল্লাহর নাম আপনার মুখে নাই। কথা বোঝেন? আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি জমি যা কিচ্ছুর কোনো কিছুর অভাব নাই, ও 24 ঘন্টায় একটা বার ওর নাম আল্লাহর নাম ওর মুখে নাই। যার টাকা পয়সা যত কম আল্লাহর নাম তার মুখে তত বেশি। কথা কান ঠিক কিনা? ও যখন সকালবেলা খালি পেটে বাসায় চাল নেই, তখন আর কিচ্ছু না বললেও একবার আল্লাহকে ডাকে। আল্লাহ কি করব? কথা কন না কেন? দুপুরে খাবার সময় ডাউল আর মনে করেন আলু ভাতের সামনে আল্লাহ আর কতদিন এই খাবো? কথা কন না কেন? রাতে কি খাবে? কিছু নেই, অন্তত একবার হলেও আল্লাহরে ডাকে। কিন্তু যার বিরিয়ানি পোলাও কুরমা টাকা পয়সার অভাব নাই, ও শয়তান দিনে ভুলেও একবার আমার রবের নামটা নেয় না। তার আরেকটা এক্সাম দিয়ে দেয়। আজকে এখানে যারা আসছেন, 10 তলা বিল্ডিং এর মালিক কয়জন আছেন? আছেন কেউ? 2টো গাড়ির মালিক কেউ না, এরকম একজন মানুষ এখানে বসা না। এখানে যারা আসেন সব গরিব মানুষ। কথা কন না কেন? সুতরাং পৃথিবীতে ধনীরা কোরআন থেকে ইসলাম থেকে বহু দূরে, আর ইসলাম কোরআন হাদিস দ্বীনের কাছাকাছি হলো গরিবেরা। তার প্রমাণ আজকের এই মাহফিল। এই এলাকার সবচেয়ে গরিব অসহায় মানুষ যারা, তারা আজকে এই ধুলের আসনে বসে আছে। যার 10 বিঘা জমি আছে, ও শয়তান এই মাঠে আসে না। এই কথা কন ঠিক কিনা? ও ভাইরা আমার, বলতেছি রাসূলুল্লাহ যখন প্রস্তাব সব প্রত্যাখ্যান করলো, যেগুলো আমি কিচ্ছু চাই না, নবীজি বিশ্ব নবী যখন প্রত্যাখ্যান করলেন, তখন মক্কার নেতা আবু জেহেল, আবুল আহাব, ওলীদ ইবনে মুগিরা 3 শয়তান খেপে গেল যে আহারে এত প্রস্তাব দিলাম, কিন্তু আমাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, মানলো না। ভাতিজা মানলো না আমাদের প্রস্তাব। এখন ভাতিজার সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। বোঝেন তো? সোজা আঙ্গুলে কি কিছু ওঠে? আঙ্গুল বাঁকা করা লাগে, ঠিক কিনা? এইবার আঙ্গুল বাঁকা করবে আবু জেহেল, আবুল আহাব আর ওলীদ ইবনে মুগিরা 3 জন। কেমন করে আঙ্গুল বাঁকা করেছিল, তাদের বাঁকা করার ধরনটা কেমন ছিল আমার ভাইয়েরা? সিরাতের কিতাবে আসছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই দাওয়াতকে, তাদেরকে এই লোভনীয় পুরস্কারকে, লোভনীয় অফারকে প্রত্যাখ্যান করলো, তারা বলল ভাতিজাকে সহজেই কিছু করা যাবে না, এর জন্য আমার ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? মক্কার নেতা আবু জেহেল তিনি সিদ্ধান্ত নিলেন, ভাতিজা মুহাম্মদকে সর্বপ্রথম জাতির সামনে কালারিং করা লাগবে, এরকে মিথ্যা অপবাদ দেওয়া লাগবে, বেইজ্জতি করা লাগবে, অপমান করা লাগবে। আলেম ওলামাদের অপমান করার মতন আবু জেহেল দেশে আছে না নাই? ছিল না? এখন সেই সমস্ত জালেম একটু কমছে না? কি কমছে কিনা? যারা আলেমদের বেইজ্জতি করছে, আলেমদের মারছে, ধরছে, অপমান করেছেন, সেই জালেমগুলো এখন সব পালাতক। পালানোর জন্য শয়তানগুলো ইন্দুরের গর্তও খুঁজে পাচ্ছে না। প্রিয় বন্ধুরা আমার, আবু জেহেল বলল ওকে ঠকাবো, ওরে বেইজ্জতি করবো। কিভাবে বেইজ্জতি করা যায়? পরামর্শই বসলো। এবার আবু জেহেল পরামর্শ করে সকলকে বিদায় দিয়ে চলে গেল। ভোরবেলায় আবু জেহেল রাসূলুল্লাহর বাড়িতে চলে গেল। আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি খুব বেশি দূরে না, কাছাকাছি। বাড়িতে যে ডাক দিয়ে কই, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচা আবু জেহেল আসছি কিছু কথা বলার জন্য। নবীজি কই, চাচা বলেন কি কথা? আবু জেহেল কয়, ভাতিজা তোমার কাছে একটা প্রশ্ন করার জন্য আসছি, যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো আমি আর কোনোদিন তোমার বিরোধিতা করব না, আমি কালেমা পড়ে মুসলমান হব, তোমার দলভুক্ত হয়ে যাব, যদি তুমি আমার প্রশ্নের জবাবটা দিতে পারো। নবীজি
কয় চাচা আপনি প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্নের জবাব দিব, কিন্তু শর্ত হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়ব, এরপরে আমার রবের কাছ থেকে আমি রবের কাছে দোয়া করব, সাহায্য চাইব, এরপরে আপনার প্রশ্নের জবাব দিব। কারণ আমার আল্লাহ বলেছে, ইমানদারেরা যখন বিপদে পড়ে যাবা তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আবু জাহেল রাজি হয়ে গেল। ঠিক আছে ভাতিজা, প্রশ্ন করল, রসুল নামাজ পড়ল, দোয়া করলেন, আল্লাহ প্রশ্ন জবাব শিখাই দিলেন। দিনের পর দিন দৈনিক সকালবেলায় এসে আবু জেহেল এভাবে প্রশ্ন করতে লাগলো রসুলুল্লাহর কাছে। আর রসুল 2 রাকাত নামাজ পড়ে আর প্রশ্নের জবাবটা সব দিয়ে দেয়। একটা দিনের জন্য বিশ্বনবীকে মক্কার নেতা আবু জেহেল ঠকাইতে পারে না। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা। এটা একটু ফেলে দেন, একটু বাজেন তো, ফেলে দেন এটা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির নিচে আসল বাড়ির ঠিকানা। সুবহানাল্লাহ লা ইলাহা